ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, হাদিসে কুদসি আল্লাহ বলছেন আমি জুলমকে নিজের জন্য হারাম করেছি, আর ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামান, তোমাদের মাঝে হারাম করেছি। আমিও জুলুম করি না, তোমাদের জন্য জুলুম করার বৈধতা দিন। তো বলছিলাম ঈমান নিয়ে আসলে জুলম মুক্ত মানে পাপ মুক্ত ঈমান হইতে হবে, তার নিরাপদ জান্নাতে যেতে পারবেন আর হেদায়েত পাবেন, সার্বিক নিরাপত্তা পাবেন। আল্লাহ বলছেন যদি ঈমান নিয়ে আসে এমন ঈমান, এমন মুসলিম হয় যে জুলমের সংমিশ্রণ ঘটায়নি জীবনে, এই 3 রকমের জুলম মনে রাখবেন, উলাইকা লাহুমুল আমন, তাদের জন্য সার্বিক নিরাপত্তা রয়েছে। সার্বিক অন্যায় থেকে বেঁচে আছেন, সার্বিক নিরাপত্তা রয়েছে। আংশিক অন্যায় করেছেন, আংশিক নিরাপত্তাহীনতা রয়েছে। আশা করি ভাষাগুলি আমার বুঝছে। আর যদি জুলম থেকে বেঁচে থাকতে পারেন, পাপ না করেন, আপনার আকীদা খারাপ না হয়, আপনার যদি কারো অবিচার না হয়, তাহলে হেদায়েত প্রাপ্ত ওয়াহুম মুহতাদুন, আল্লাহর দিকে হেদায়েত পাবেন, আপনি সঠিক রাস্তায় আছেন, আপনি জান্নাতের রাস্তায় আছেন। ওয়াহুম মুহতাদুন, হেদায়েত প্রাপ্ত হইতে হইলে আর দুনিয়া আখিরাতে নিরাপত্তা পেতে হইলে কি করতে হবে? এমন মুমিন মুসলিম হইতে হবে যেই মুমিন মুসলিমের জীবনে জুলুম নেই, জুলুম নেই, আল্লাহর হক নষ্ট করেনি, রসুলের হক নষ্ট করেনি, কোন মানুষের হক নষ্ট করেনি, নিজের ব্যক্তি জীবনে প্রকাশ্য বা এরকম বড় কোনো পাপ নেই। ইচ্ছা করে বড় পাপ করছে, কবিরা গুনাহ করছে, এমনটা নেই। আর যদি হয় সাথে সাথে তওবা করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। আর সবচাইতে বড় জুলম হচ্ছে বিশ্বাসের আকীদার জুলম, জি, শিরকের জুলম, ঈমান পরিপন্থী ইসলাম পরিপন্থী জুলম। আর তারপরে ফরজ অজেব ছাড়াও জুলম, হারাম নাজায়েজ কাজ করা, পাপ করাও জুলম, আর কোন মানুষের হক নষ্ট করাও জুলম। জুলম হচ্ছে 3 প্রকার, জুলম হচ্ছে 3 প্রকার, শুনে রাখেন। যারা বড় জুলম করে তারা বড় শিরক করে, যারা শিরকে লিপ্ত রয়েছে, কুফরিতে লিপ্ত রয়েছে, নাস্তিকতায় লিপ্ত রয়েছে, ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী, তারা বড় জালেম, তারা বড় জালেম। যারা ঈমান ভঙ্গ করে, জাদু টনাতে লিপ্ত রয়েছে, বড় জালেম। যে কোনো রকমের কুফরিতে লিপ্ত রয়েছে, শিরকে লিপ্ত রয়েছে, তারা বড় জালেম। 2 নম্বর জালেম হচ্ছে জুলমুন নাফস, নিজের উপর অত্যাচার করা। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না সেও জালেম, যে রমজান মাসে পানাহার করে, দিনে রোজা রাখেন অথচ রোজা ফরজ, সুস্থ মানুষ, সেও জালেম। যে কোনো পাপ করে সে হচ্ছে জালেম। যে হারাম ব্যবসা করে, হারাম রোজগার করে, মানুষের হক নষ্ট করে না কিন্তু হারাম ব্যবসা, সেও জালেম। যে কোনো হারাম কাজ করে, অন্যায় কাজ করে, সে হচ্ছে জালেম, জুলমুন নাফস। এই জন্য আদম আলাইহিস সালাম যখন নিষিদ্ধ ফল খেয়েছিলেন, তাই না, ওয়ালা তাকরাবু হাযিহিশ, এই গাছের কাছে যাবে না, কিন্তু ওই গাছেরই ফল খেয়ে ফেললেন, স্বামী স্ত্রী। তখন আল্লাহ জান্নাত থেকে কি করলেন? বের করে দিলেন, আল্লাহর আদেশ বিরোধী কাজ করার জন্য। তাহলে জান্নাত থেকে বঞ্চিত হইতে হইলো আল্লাহর নাফরমানি করার কারণে। তারপরে তওবা করলেন, তখন কি বলেছিলেন? রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমরা জুলুম করেছি নিজেদের উপর, পরের উপর জুলুম করিনি, কারো হক নষ্ট করিনি। গাছের কোনো মালিক নেই যে পরের গাছের ফল খেয়েছি, এটা জান্নাতের গাছ, কিন্তু আল্লাহ যেহেতু নিষেধ করেছেন সেই নিষেধাজ্ঞা লঙ্ঘন করে এই ফল খেয়েছি, সুতরাং নিজের উপর জুলুম করেছি। এবার বুঝতে পারছেন, যে কোনো পাপ করছেন আপনি জালেম, হয় নিজের উপর জুলুম করছেন, আর না হলে বড় জুলুম যদি শিরক কুফরি করেন তাহলে, আর না হলে জুলমুল ইবাদ। 3 নম্বর হচ্ছে জুলমুল ইবাদ, আল্লাহর সৃষ্টির উপর জুলুম করা, মানুষের উপর জুলুম করা, মুমিন মুসলিমের জুলুম করা, নিরীহ মানুষের জুলুম করা, অমুসলিম হইলেও নির্দোষীর উপর জুলুম করা, আর কোন আল্লাহর সৃষ্টি পশু পাখির উপর জুলুম করা, সবকিছু হারাম। যেগুলি ঈমানকে নষ্ট করে অথবা দুর্বল করে সেগুলি এখন গণিয়ে দিই, সময় বেশি আমাদের কাছে নেই, শুধু গণিয়ে দিচ্ছি সংক্ষেপে, দলিলের দিকে শুধু ইশারা ইঙ্গিত করব আর চলে যাব। 1 নম্বর হচ্ছে, কেউ যদি নিজের শরীরে, হাতে, পায়ে, গলায় কোনো সুতা ব্যবহার করে অথবা বালা ব্যবহার করে, অনেকে বালা পরে কিসের জন্য? বলছে আমার হাতে ব্যথা হয়েছে, তো এই বালা ব্যবহার করলে হাতে ব্যথা হবে, টোটকাতে বিশ্বাস।
বুঝছেন না? একটা সুতা বেঁধে আছে, কালো সুতা, দেখেছেন অনেকে কালো সুতা বেঁধে আছে, টাকা বেঁধে আছে কেন? কারণ কালো বলছে যে এটাতে কি হবে, বদনজর লাগবে না, অথবা এটাতে আমার এই এই হয় কোন আপনার কোন রোগে আক্রান্ত, সে রোগ ভালো করার জন্য, অথবা কোনো অনিষ্ট থেকে প্রতিরক্ষামূলক ব্যবহার করা, দুটোই কিন্তু শিরক। একজন অসুস্থ আর বালা ব্যবহার করছে, টাকা ব্যবহার করছে সুস্থ হওয়ার জন্য, সেটাও শিরক। আর কেউ অসুস্থ নয় কিন্তু মনে করছে যে এইটা ব্যবহার করলে কি হবে না, জিন থেকে রক্ষা পাবো, অথবা রোগ থেকে রক্ষা পাবো, বালা মুসিবত থেকে রক্ষা পাবো, প্রতিরক্ষামূলক ডিফেন্স মূলক ব্যবহার করছে, সেটাও শিরক, কিন্তু ইসলাম বিরোধী কাজ। বালা টাকা ব্যবহার করা, কত নাকি ব্যবহার করছে। এই প্রসঙ্গে একটি কথা বলি, অনেকে কিন্তু এই জন্য ব্যবহার করেন না যে বালা মুসিবত থেকে বাঁচবো বা বালা মুসিবত ভালো হবে, সেই জন্য ব্যবহার করছেন, কিন্তু সাজের জন্য। আমাকে কয়েকদিন আগে আমাদের কিছু ভলেন্টিয়ার ভাইয়েরা বললেন যে অনেক ছেলেরা আসছে এখানে ইফতার করতে, বা ভাইয়েরা আসছে যাদের হাতে চেন না হয় গলায় চেন নিয়ে আসছে। এটা হারাম, জায়েজ না। এই গলায় চেন পরা আর হাতে আপনার চেন পরা, এগুলো হচ্ছে মহিলাদের সাজ। আপনি নারী আর যদি নারীর বেশভূষা গ্রহণ করেন তো আপনার উপর লানত থাকে। হাদিসের ভাষা আপনি মালাউন, আমাদের সে কাফেরকে মালাউন বলে বাঙালি জাতির, বাঙালি মুসলিমরা। না, আপনি যে মালাউন হয়ে গেলেন, মানে অভিশপ্ত হয়ে গেলেন, লানত আপনার ওপর। ওই পুরুষের উপর লানত রয়েছে যে নারীদের বেশভূষা গ্রহণ করে, ওই নারীর উপর লানত অভিশাপ রয়েছে যেই নারী পুরুষদের মতো সাজে। জি, সুতরাং এই কাবিরা গুনাহ লানত থেকে যদি আল্লাহর অভিশাপ থেকে বাঁচতে হয় আর মালাউন না হতে হয়, তাহলে তওবা করে ফিরে আসেন। হাতে চেন রাখবেন না, গলায় চেনমেন রাখবেন না, এগুলো মহিলাদের কাজ। মহিলাদেরকে সাজার জন্য আল্লাহ গুলো দিয়েছেন, আপনার জন্য জায়েজ নাই। স্বর্ণ যদি নাও হয়, চাঁদি না হয়, তবু হারাম। লোহার, পিতলের, তামার হইলেও হারাম, জায়েজ নাই পুরুষের জন্য। আর মহিলাদের জন্য, মহিলাদের জন্য জায়েজ রয়েছে। আপনার জন্য একজন পুরুষ হিসাবে শুধু আংটি চলবে, আংটি, তাও কিসের? রূপার, চাঁদির আংটি, স্বর্ণের আংটি না। আমাদের বাঙালি সমাজের এক শ্রেণীর মূর্খ লোকেরা বলে যে একটা সোনার স্বর্ণের আংটি চলবে। কোন একজন, আমার বাল্য জীবনের কথা বলছি, মাদ্রাসা তখন ছাত্র, তো এরা 14 বছর বয়স, বলছে বাবা এটা জায়েজ। এই একটা আমরা যে একটা রাখছি শ্বশুর বাড়ি থেকে, একটা আগের যুগে কিন্তু জামাইরা, আমরা যখন ছোটকালে ছিলাম, কি করতো, শ্বশুর বাড়ি থেকে জামাইরা কি পেত, একটা স্বর্ণের আংটি পেত, গোল্ডেন আংটি। আংটি পরে আছে। তাই আমি বললাম যে মামা এটা তো জায়েজ নেই। তো বলছে না 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 না, কেউ বললো তোমাকে? তো আমি যেহেতু ছোট, তো আমাকে পাত্তাই দিল, বলছে কেউ বললো এটা জায়েজ, একটা আমি স্বর্ণের আংটি রাখতে পারবো, কিসের জন্য? যদি কোথাও মরে যাই তা আমার কাফন দাফন কি দেওয়া হবে, কাফন দাফন কিনতে হবে না, সেই জন্য। কোথায় পেলেন এটা? এটা মন গড়া ধর্ম, এটা মূর্খদের কথা। কথা বোঝা গেছে না? জি, সুতরাং পুরুষদের জন্য সামান্য একটু 1 গ্রাম স্বর্ণ ব্যবহার করাও জায়েজ না, পুরুষের জন্য জায়েজ না, আল্লাহ হারাম করেছে। তো যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন লোককে দেখলেন যে তার হাতে একটি বালা আছে। কিসের বালা ব্যবহার করছে সে? পিতলের বা তামার। ফাকাল মা হাযিল হালাকা, এই বালাটি কিসের জন্য? কালা হাযিহি মিনাল ওয়াহিনা, আমি একটু অসুস্থ তো আত্মরক্ষার জন্য বা রোগ ভালো করার জন্য এই বালাটা আমি ইউজ করছি, ব্যবহার করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ইনজাহা, এটাকে খুলে ফেলো, এটাকে খুলে ফেলো। কেন? ফাইন্নাহু লা তাযিদুকা ইল্লা ওয়াহনা, তোমার রোগকে আরো বৃদ্ধি করবে, বালা মুসিবত আরো বেশি বাড়াবে। তো যারা দেখেন তাবিজ তোমার ব্যবহার করে, তাদের ওপর জিন শয়তানের উপদ্রব বেশি। যত বেশি তাবিজ তোমার করে আর যত বেশি কবিরাজ ওঝার কাছে যায়, তত বেশি বালা মুসিবত তাদের জীবনে। আলহামদুলিল্লাহ, দেখেন জিন শয়তান দেখাই যায় না সৌদি আরব, তাই না? সব ইন্ডিয়া বাংলাদেশে গিয়ে হাজির হয়ে গেছে, পরেশান করেছে। যারা যত বেশি শিরিক করবে, যত বেশি টোটকা মোটকা বিশ্বাসী হবে, যত বেশি ভ্রান্ত বিশ্বাসী, তাদেরকে জিন শয়তান, মানুষ শয়তান তত বেশি পরেশান করবে। এটা ধরে রাখেন, মুখস্থ রাখেন। কারণ আপনার আল্লাহর উপর ভরসা কমে গেছে, তাবিজের উপর ভরসা, আপনার ওই বালার উপর ভরসা হয়ে গেছে।
আপনার ওই সুতা টাকার উপর ভরসা হয়ে গেছে, হ্যাঁ, আপনার ছিঁড়া স্যান্ডেল জুতার উপর ভরসা হয়ে গেছে, আমার গাড়িকে রক্ষা করে ছিঁড়া স্যান্ডেল জুতা। কথা বোঝা গেছে? এত অধম আপনি, আল্লাহ হেদায়েত দান করুন। ইবনে মাজার হাদিস, যে হাদিসটি হাসান আমলযোগ্য হাদিস, যে বালা কঠোর ভাবে নিষেধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর ঈমান নষ্টকারী বা ঈমান দুর্বলকারী বিষয় হচ্ছে তাবিজ। তাবিজ এবং শিরকি মন্ত্রতন্ত্র, শিরকি ঝাড়ফুঁক। যদি কেউ দেবদেবীর নাম নিয়ে, গৌস কুতুবের নাম নিয়ে, জিলানি চিশতির নাম নিয়ে যদি দম করে, ঝাড়ফুঁক করে, বড় পীরের নামে দম করছি, তাহলে শিরিক করলো, শিরিক করলো। খাজা বাবার নামে আমি কেউ করছি, হ্যাঁ, দম করছি, রুকিয়া করছি, ঝাড়ফুঁক করছি, তাহলে শিরিক করলো। শাহজালাল নামে, শাহপুরার নামে করছি, তাহলে সে শিরিক করলো। বোঝা গেছে? আল্লাহর নামে যদি কেউ ঝাড়ফুঁক করে তাহলে শরীয়ত সম্মত যায়, ঝাড়ফুঁকের বিষয়। কিন্তু তাবিজ সব রকমই না যায়। তাবিজ যদি বিসমিল্লাহর তাবিজ থাকে তবুও না যায়।